সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে খালাস জটিলতায় প্রায় ৩ সপ্তাহ ধরে কয়লা পাথর আমদানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। পাথরবাহী ট্রাকে কাদামাটি, আবর্জনা এবং ওয়েট স্কেলে ওজন জটিলতার কারণে ক্ষতিগ্রস্ত হওয়া ক্ষুব্ধ ব্যবসায়ীরা আমদানি বন্ধ রেখেছেন। এতে স্থবিরতা নেমে এসেছে শুল্ক বন্দরটিতে। আমদানি বন্ধ থাকায় কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছেন সরকার। বিস্তারিত দেখুন প্রতিনিধি সালমান শাহর প্রতিবেদনে। প্রায় ৩ সপ্তাহ ধরে সিলেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ তামাবিল স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে পাথর ও কয়লা আমদানি। গত ১৮ নভেম্বরের পর থেকে কর্মব্যস্ততা নেই বন্দরে। ক্ষতির সম্মুখীন ব্যবসায়ী সহ হাজারো শ্রমিক। কাদামাটি মিশ্রিত কয়লা পাথর আমদানি বন্ধ রেখে প্রতিবাদ জানালেও আক্ষেপ নেই বন্দর কর্তৃপক্ষের। ব্যবসায়ীদের অভিযোগ, পাথরবাহী ট্রাকে কাদামাটি আবর্জনা থাকলেও ওয়েট স্কেলে কড়াকড়ি ওজন নির্ণয়ের কারণে কয়লা পাথর আমদানি থেকে বিরত রয়েছেন তারা। এ অবস্থায় আমদানি অব্যাহত রাখলে পাথরবাহী প্রতি ট্রাকে ন্যূনতম ১০,০০০ টাকা করে লোকসান গুনতে হবে। আমরা পাথর আমদানি করতেছি না এই কারণে যে কাদামাটির জন্য দীর্ঘদিন যাবৎ প্রথম থেকেই আমাদেরকে কিছু ছাড় দেওয়া হইতো, যার কারণে আমরা মোটামুটি ব্যবসা করে অন্যান্য বর্ডারের সাথে ব্যবসা করে পারতাম। কিন্তু এখন হঠাৎ করে এই ছাড়টা বন্ধ করে দেওয়ার কারণে আমাদের এখন ব্যবসা করা খুবই মুশকিল হয়ে যাচ্ছে। এই গাড়িতে যখন লোড করা হয় তখন মাটি উঠে, কাদা উঠে, বিভিন্ন ময়লা আবর্জনা উঠে, তখন এগুলা তো স্কেলে তারা মনে করেন আমাদেরকে এই মাপজুপ করেই তো করে মালগুলা দেয়, কিন্তু কাস্টমস এই বিষয়টা এখনো এক সুতা পরিমাণ ছাড় দিচ্ছে না। 20 গাড়ি যদি এলসি করি যে লাভ হইতো আমাদের ১,৫০,০০০ টাকা, কিন্তু আমাদের গাড়িতে এসে যায় পোর্টের খরচে, লেবার হেল্ডেরি, এভরিথিং মিলে আমাদের লস। আমরা লস পড়ে, কারণ আমরা ব্যবসা করতে গেছি, যেটা লস করতে আমরা যাইনি। ব্যবসায়ী ও শ্রমিক নেতারা বলেন, সাধারণ ব্যবসায়ীরা স্থলবন্দরে ওজন জটিলতায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে কয়লা ও পাথর আমদানি বন্ধ থাকায় কষ্টে দিন কাটছে প্রায় ২,০০০ শ্রমিকের। উদ্ভূত পরিস্থিতি সমাধানে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তামাবিল স্থলবন্দরের ব্যবসায়ী ও শ্রমিকরা। আজ ১৭-১৮ দিন থেকে আমরা খুবই দুর্বিহ জীবনযাপন করতেছি, ইনকাম নাই, কিছু নাই। ২০ দিন যাবত এই বর্ডার বন্ধ থাকার কারণে আমরা অনাহারে অনেকেই ভুগছি। সরকারের কাছে অনুরোধ রাখবো যে অচিরেই যাতে আমাদের ব্যবসায়ীগণের সমস্যাটা আছে, সমস্যাটা সমাধান করে। ব্যবসায়ীরা যে সমস্যার কারণে আমাদের শ্রমিক না খায়া রয়েছে, ব্যবসায়ীদের কাছে অনুরোধ থাকবো যে আমাদের সমাধান কইরা তাড়াতাড়ি যেন বাজারটা খুলে দেওয়া যায়। শ্রমিকদের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি যে অনতিবিলম্বে যাতে এই সমস্যার সমাধান করে তামাবিল স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি এবং রপ্তানির কাজ চালু হয়। স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এখানকার মূল পণ্য কয়লা পাথর আমদানি বন্ধ থাকলেও অন্যান্য পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক আছে। পাথর ও কয়লার ক্ষেত্রে ব্যবসায়ীরা বলতেছেন যে আমাদের যে ওজন এখন বিধি মোতাবেক আইন অনুযায়ী আমরা যে ওজন দিচ্ছি, এটা আসলে আমাদের তো হাতে নেই। আমরা যেভাবে ওজন স্কেলে ওজন আসে ওইভাবে দিতে হবে। এখন ব্যবসায়ীরা বলতেছেন তাদের এই পাথর নিয়ে এসে লাভ হচ্ছে না, এই জন্যই মূলত বন্ধ করে রাখছেন ব্যবসায়ীরা আমদানি। তো আশা করি খুব দ্রুত এটা সমাধান হবে। ব্যবসায়ীরাও আইন অনুযায়ী যে ওজন আমরা দেব ওই অনুযায়ী আমদানি করবে। চলমান এই পরিস্থিতিতে স্থানীয় কয়েক শতাধিক বিনিয়োগকারী আমদানি বন্ধ রাখায় দিনে প্রায় কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। দীপু নূর, চ্যানেল এস নিউজ ডেস্ক।